বাস্তবায়নে বেশি জোর দেয়, তাহলে আপনি কোন জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের 3.6% বাজেট ঘাটতির জন্য বলছেন যে হচ্ছে কি আপনার মধ্যে মানে টাকার দরকার? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি এই দেশগুলোর কথা দেখেন, আপনি আপনার বক্তব্যে আপনার বক্তব্যে বলে গিয়েছেন যে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার এসে আমাদের দেশে একটা অর্থনৈতিক ক্রাইসিস সৃষ্টি করে দিয়েছে। সেই দেশগুলোতে ফ্যাসিস্ট সরকার এসে অর্থনৈতিক ক্রাইসিস তৈরি করে দিয়ে যায়নি। আপনি ভারতে বসে কথা বলছেন না, আপনি চীনে বসে কথা বলছেন না, আপনি রাশিয়াতে বসে কথা বলছেন না, আপনি কথা বলছেন বাংলাদেশে বসে। আর সেই জায়গাতে বাংলাদেশের 26-27 অর্থবছর দিকে আপনাকে দেখাতে হয়। মানুষ স্পিকার চলে যাচ্ছে বক্তব্যে। আজকে আমরা কেন আসলে অর্থনৈতিক যোগানকে ট্রাম্প কার্ড হিসেবে দেখছি? তার যে বাস্তবায়ন দক্ষতার কথা বলছে, তা আসলে কি বাস্তবায়ন করবে? তার আজকে কোন একটি প্রকল্প বাস্তবায়ন করবে, কোন একটি কাজ বাস্তবায়ন করবে, অথবা কোন একটা পরিকল্পনা হাতে নিবে। এখন এই বাস্তবায়ন দক্ষতা বা বাস্তবায়নটি শুরু করবে তারা কি দিয়ে? মানুষ স্পিকার আমি দেখতে পাই ইতিমধ্যে আমার যে দেশের প্রকল্প 50-70% হচ্ছে বন্ধ হয়ে আছে টাকার অভাবে। সেই জায়গাতে আমি যদি বাস্তবায়ন দক্ষতাকে কাজে লাগাতেও চাই, সেই ক্ষেত্রে আমার যে বাস্তবায়ন দক্ষতার হাতিয়ার সেটি হবে আমার আর্থিক যোগান। আমরা একবার অস্বীকার করছি না বাস্তবায়ন দক্ষতা লাগবে না, বাস্তবায়ন দক্ষতা লাগবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অর্থের যোগানটি হচ্ছে আপনার ট্রাম্প কার্ড। এটাকেই মানুষ স্পিকার এটাকেই হচ্ছে আপনার ধরে নিতে হবে। মানুষ স্পিকার এবার আসি, আমরা যে মূল্যস্ফীতি কমানোর কথা বলছি, এবং মূল্যস্ফীতি কমাতে হলে আমাকে বেশ কিছু খাতে হচ্ছে ভর্তুকি দিতে হবে। এই যে ভর্তুকির 95,031 কোটি টাকা সমন্বয় ঘটাতে হবে। যদি আন্তর্জাতিক বাজারে কোনো কারণে অস্থিতিশীলতা দেখা যায়, সেক্ষেত্রে আমার আমদানি ব্যয় বাড়বে, জ্বালানি খরচ বাড়বে, এবং আমার সরাসরি মূল্যস্ফীতিকে উস্কে দিবে। সেই জায়গাতে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমার হাতে একটাই হাতিয়ার থাকে, আমি আমার বিনিয়োগ বাড়াবো, আমি আমার রপ্তানি প্রবৃদ্ধি বাড়াবো। সেই জায়গাতে প্রধান চ্যালেঞ্জটি দাঁড়ায় যে আমার রপ্তানি প্রবৃদ্ধি বর্তমানে -2%, যে জিনিসটা আসলে আমাকে ভাবায় অর্থের যোগান কতটা গুরুত্বপূর্ণ। মানুষ স্পিকার আজকে আসি প্রশ্ন হচ্ছে, আপনি যে অর্থের যোগানের কথা বারবার বলতেছেন, সেই অর্থের যোগানটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? আপনি বাস্তবায়ন দক্ষতার পক্ষে কথা বলছেন, তবে বাস্তবায়ন দক্ষতা ছাড়া আপনি অর্থের যোগানটা কিভাবে আনবেন এটাও আপনি নিশ্চিত করে যাবেন। মাননীয় স্পিকার, খুবই হাস্যকর প্রশ্ন। আজকে সরকার দল সমস্যার সমাধানে দাঁড়িয়ে সমাধান বিরোধী দলের কাছে চাইছে। মাননীয় স্পিকার, আজকে তো সরকারের মাথা ব্যথা তারা কিভাবে আসলে বিনিয়োগ রপ্তানি এই সকল খাতকে কাজে রেখে। মাননীয় স্পিকার, এখানে আমাদের অর্থের যোগানটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সরকার বলছে বৈদেশিক ঋণের মাধ্যমে ঘাটতি এবং অভ্যন্তরীণ ঋণের মাধ্যমে হচ্ছে ঘাটতি বাজেট পূরণ করবে, এবং রাজস্ব আয়ের মাধ্যমে পূরণ করবে। সেটা আপনি বাজেট পড়ে আসলে নিশ্চয়ই জানতেন। মাননীয় স্পিকার, এবার আমরা চলে যাই। আমরা আমাদের বলছি যে আমাদের যে ব্যাংক খাতগুলো রয়েছে, সেই ব্যাংক খাতগুলো তাদের 27% হচ্ছে যে ঋণ দেয়, সেই 27% ঋণ তারা কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্পগুলোকে দিতে বাধ্য বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নীতিমালা অনুযায়ী। কিন্তু এখানে প্রশ্নটি থেকে যায়, সরকার যদি নিজের খরচ মেটানোর জন্য ব্যাংকগুলো থেকে ঋণ নেয়, তাহলে মাননীয় স্পিকার সেক্ষেত্রে ব্যবসায়ী বা উদ্যোক্তারা আসলে কোন জায়গা থেকে ঋণ নেবে? এক্ষেত্রে তারা একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জটাকে হয়তো আমি ততটা গুরুত্ব দিতাম না, এ কারণে গুরুত্ব দিচ্ছি কারণ আমি দেখতে পাই গত বছরের তুলনায় এবছরে 1.53% নতুন উদ্যোক্তা কমেছে। এইসব জায়গায় মাননীয় স্পিকার আমরা যখন দেখি সরকার দল আসলে ভাবে না, সরকার দল শুধুমাত্র ফ্যাসিস্টের আমলে কথা বলে যায়। মাননীয় স্পিকার, আমাকে দেখতে হবে যে সেই আমলের সমস্যা আমাকে সে সমাধান করতে হচ্ছে, আমাদের এখন আসলে কোন জায়গাটিতে হাত দিতে হবে। মাননীয় স্পিকার, সেই জায়গাটা পুরোপুরি তারা ব্যর্থ হয়। এবার মাননীয় স্পিকার, আজকে তারা অর্থের যোগানকে গুরুত্ব দিচ্ছে না, অথচ মাননীয় স্পিকার আজকে বাংলাদেশে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে মাথার উপর $654 বৈদেশিক ঋণের বোঝা নিয়ে জন্মায়। এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাকে অর্থের যোগানের কথা চিন্তা করতে হয়। মাননীয় স্পিকার, আজকে সরকার দল এমন ভাবে দেখছে যে অর্থ কোনো বিষয় না, তাহলে আগামী বাজেটে অর্থমন্ত্রী শুধুমাত্র একটা কাগজে লিখে দিন যে দক্ষতা বরাদ্দ করা হলো। দেখা যাক যে অর্থহীন এই দক্ষতা দিয়ে আপনারা আসলে কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে পারেন। মাননীয় স্পিকার, সর্বশেষ আসি যে যুগান্তরের সাক্ষাৎকারে মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ স্যার কি বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তি, প্রকল্প বাস্তবায়নের শৃঙ্খলা, বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন এবং পরিকল্পনা প্রক্রিয়ার কাঠামোগত পরিবর্তন, এই চারটা বিষয় হচ্ছে সরকার নজর দিবে। এখন আপনি যদি দেখেন যে মানুষের স্বস্তির কথা যখন আমরা ভাবি মানুষকে একটা সামাজিক নিরাপত্তা দিতে হয়, তাদের একটা কিছু সুযোগ সুবিধা দিতে হয়, সেক্ষেত্রে সরকারকে বেশ কিছু অর্থ ছাড় দিতে হয়। সেখানে মাননীয় স্পিকার আজকে আর্থিক যোগানটা সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয়ত আসি যে প্রকল্পগুলোর শৃঙ্খলা বজায় রাখা। প্রকল্পগুলোর শৃঙ্খলা নষ্ট হচ্ছে, আমি যখন ক্রমাগত ভাবে অর্থ সাপ্লাই করতে পারছি না, তখন প্রকল্পগুলো মাঝপথে এসে বন্ধ হয়ে যায় এবং এটা দীর্ঘমেয়াদী সৃষ্টি হয় এবং এতে আমার আরো বেশি টাকা লস হয়। সেই জায়গা থেকে আমি যদি প্রকল্পগুলো শৃঙ্খলা বজায় রাখতে চাই, আমাকে অর্থের যোগানটা আগে নিশ্চিত করতে হবে, তারপর মাননীয় স্পিকার আমরা হচ্ছে বাস্তবায়ন দক্ষতার দিকে এগোতে পারবো। মাননীয় স্পিকার, সর্বশেষ আমি যদি আমার এই বাজেটের সুফল পেতে চাই, মাননীয় স্পিকার আমি যদি আমার এই বাজেটের সুফল পেতে চাই, আমি যদি আমার বাজেটের সকল কিছু সমন্বয় ঘটাতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমত, যেহেতু আমি একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাকে প্রথমত এবং প্রধানত আর্থিক যোগানের দিকে মনোযোগ দিতে হবে। এরপর আমি বাস্তবায়ন দক্ষতা নিশ্চিত মনে বাস্তবায়ন দক্ষতার দিকে মনোযোগ দিতে পারবো। তাই মাননীয় স্পিকার আজকের সংসদের প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত না হয় তার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।